গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সময় 11টা সকাল। তো সকালবেলা তো উঠে নিয়ে বিছানা আর কি পরিষ্কার করা। তারপর আজকে সকালে কল খুলেছে, জল আর ভরা, দেখো জল আর সমস্ত ভরে নিয়েছি। তারপরে ঘর দোরগুলো ঝাড় দেওয়া দিয়েই হয়ে গেছে। আর আজকে না বর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, সেই জন্য বর একটু তাড়াতাড়ি বেরোবে বলে আর কি ঝটপট করে সমস্ত কাজ সেরেছি বলতে আর কি এই বিছানা তোলা, ঘর দোর ঝাড় দেওয়া, জল ভরা এগুলোই হয়েছে। আর হ্যাঁ, কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, বিছানার চাদরগুলো আর কি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এগুলো কেচে দিয়েছি, তো দেখতে পেলে চাদরগুলো আর কি কেচে দিয়েছি। কেচে দেওয়ার পর আর কি এখনও কিছু জামা কাপড় আছে, যেমন আমার এই জামাটা ভিজবে। তারপরে হচ্ছে যেহেতু আমার স্নান হয়নি, এই জামাটা আর কি জামাটা কাচতে হবে। আর বরের আর কি কিছু যে জামা প্যান্টগুলো বড় আর কি পরেছিল সকালবেলা, সেইগুলো কেচে দেবো। সেগুলো আর কি ভেজানোই আছে, একসাথেই সব ভাবছি কেচে দেবো স্নান যখন করতে যাব। তো বাকি এই বড় বড় যে চাদরগুলো ছিল কাল রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম, কাল রাতে আজকে সকালবেলা আর কি কাছাকাছি হয়ে গেছে। আর দিয়ে চলে গিয়েছিলাম বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। আর বাজার থেকে এসে নিয়ে বরকে আর কি জলখাবার দিয়ে দিলাম, ও খেয়ে নিয়ে বেরিয়ে গেল। জলখাবারে ছিল হচ্ছে লুচি ছিল আর আলু চচ্চড়ি ছিল, কালকে রাতেই করেছিলাম, তো সেগুলো রয়ে গিয়েছিলো কিছুটা, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলো সকালবেলা বরকে গরম করে দিয়ে দিলাম, বর খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেল। দূরে সামনেটা করে না খুব ধুলো উঠছে, আমি ভাবলাম যে এত ধোঁয়া কোথা থেকে উঠছে, তো না, সামনের বাড়িতে কাজ হচ্ছে না, সেটা ধুলো উঠছে। সেই জন্য ভালো করে দেখছি, যেহেতু গরমকাল না, চারিদিকে আর কি তেতে পুড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম কোথায় এর থেকে এত ধোঁয়া উঠছে রে বাবা। তো এই সামনেটা ধুলো উঠছে আর কি, কাজ হচ্ছে বলে। তো যাই হোক, চলো এবার ঝটপট করে আর কি ঘরটা ভাবছি মুছে নেবো, দিয়ে কিছুগুলো জামা কাপড় আছে ওটা কাচবো, কেচে নিয়ে বাসনটা ধুয়ে নেবো, দিয়ে স্নান করে পুজো করে নেবো। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার বাজারটা দেখিয়ে দিই। নিয়ে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি এই যে আলু, আর নিয়ে এসেছি পুঁই শাক, আর নিয়ে এসেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো। এই যে নিয়ে এসেছি এখানে মাছ, একটু মাছের ডিমও আছে দেখো। ভাবছি হচ্ছে একটু বড়ি পোস্ত করে দেবো বরকে, আর বরের তো মাছ ভাজা থাকবেই, ও মাছের ঝোল খায় না, তোমাদের আগেই বলেছি। আর মাছের ডিমের বড়া থাকবে, আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি করব। আজকে ভাবছি কি বলো তো, কুমড়োটা ইচ্ছা করেই নিইনি, শুধু আলু দিয়ে পুঁই শাক দিয়ে একদিন করে দিয়েছিলাম, তো বরের খেয়ে নাকি খুব ভালো লেগেছে, সেই জন্য বললো শুধু আলু দিয়েই করবে পুঁই শাকটা। আর আমাদের না, আমি ডাঁটা খাই, পুঁই শাকের ডাঁটাগুলো, কিন্তু আমার বর খেতে চায় না, তো শুধু পাতাগুলোই দেবো, ডাঁটাগুলো না হয় দেবো না। তো ভাবছি ফ্রিজটায় মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তারপরে আর কি ঝটপট করে ভাবছি ঘরটা মুছে নিই, ঘর মুছে নিয়ে বাসন মেজে আর কি কাপড়টা কেচে স্নান করে নিই, তারপর পুজো করে তো রান্নাবান্না চাপাবই। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমার সাথে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্নান করে চলে এসেছি, দেখো স্নান করে চলে এসে সবার আগে দেখো পুজো দিয়ে নিয়েছি। এই যে তো এখন কটা বাজে বলো তো, এখন বাজে দেখো প্রায় 2টো বাজতে যায় দুপুর। তো পুজো দেওয়ার পর আর কি সিঁদুরা নিয়ে চুলটুল আঁচড়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকেও আর কি এই ডেকচিটা করেই ভাত করছি, জানো তো। হাঁড়িটায় অনেকটা জল আছে, তো জলটা কমাবার মতো জায়গা নেই, কারণ ফিল্টারটাও প্রায় ভর্তি আছে, তো সেই জন্য কমাবার মতো জায়গা নেই বলে সেই রকম। তো আমি সেই জন্য আর কি ডেকচিটাতেই ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ততক্ষণ হোক, আমি এবার ঝটপট একটা কাজ করি, কি বলতো, কালকে যে লুচি করেছিলাম না, কালকে লুচি যেহেতু করেছিলাম, লুচির অনেকটা তেল আর কি কড়াইটার মধ্যে রয়ে গেছে, বুঝলে।
এইটা ভাবছি কৌটোটায় ঢেলে রেখে দেবে। দেখো এতটা তো তেল রয়ে গেছে, এই যে এই তেলটা ভাবছি কি বলতো ঢেলে রেখে দেবো আর কি কৌটোটাতে, দিয়ে সবজি কাটতে বসবো। ঝটপট করে সবজিগুলো কেটে নিই, কারণ এমনিতেই আজকে একটু লেট হয়ে গেছে। তো ভাবছি ঝটপট করে সবজিগুলো কেটে নিই। আর মাছ টাছ ধুয়ে নিয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছি। তো দেখি এবার সবজিপাতি কেটে নিই, বা ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। সবজিপাতি কাটা হয়ে গেছে। এটা পুঁই শাকের জন্য আর কি আলু কেটেছি, আর এই যে পেঁয়াজটা দেখছো এটা না মাছের ডিমের বড়া করব। আর এদিকে দেখো পুঁই শাকটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে 2-4 বার ধুয়েছি, ধোয়ার পরেও আর কি পুঁই শাকটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর প্রথমে ভাবছি বড়ি পোস্তটা করে নেবো, তাই জন্য দেখো তেল দিয়ে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আর দেখতেই তো পেলে পোস্তটা বাটছিলাম, এই যে পোস্তটা। আর এদিকে আর কি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কাগুলো কি ঝাল গো, মানে একটুখানি আর কি ঢাকনাটা খুলে একবার আর কি মিক্সিটা একবার চালালাম, চালিয়ে নিয়ে ভাবলাম জল দিতে ভুলে গিয়েছিলাম। তো একটু জল দেওয়ার জন্য যেই ঢাকনাটা খুলেছি, এত আর কি ঝাঝালো একটা লঙ্কার গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধ ঝালের, তারপরে নাকটা ঝুলে গেল। তো মশলাটা বেটে নিলাম। আর একটা এই যে টমেটো রেখেছি, এটা বড়ি পোস্ততে দেবো, একটু টক হয়, খেতে খুব ভালো লাগে। আর এখন কটা বাজে বলো তো, দেখো 2:30 বাজে, ভাতটা এখনও হয়নি। তো চলো ঝটপট রান্নাটা করে তারপর। এই যে বন্ধুরা ফাইনালি আমি এতক্ষণে রান্না শেষ করলাম, আর আমার বড়বাবুও ঢুকে গেছে। দেখো এই যে আমার বড়বাবু, একটু হাই বলো সবাইকে। আসলে এখন মাছের ডিমের বড়া ভেজেছিলাম, তো ওর মধ্যে একটা মাছের পটকা ছিল, মানে সেই এর মতন থাকে, একটু শক্ত মতন, দেখবে খেতে খুব ভালো লাগে। তো ওইটা আর কি বেসনের সাথে মাখিয়ে নিয়ে ভেজে দিয়েছি, তো সেইটা খাচ্ছে, এই যে চিবোচ্ছে। ওটা আমার বর ওটা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। তো এইসবে রান্না শেষ করলাম। এখন কটা বাজে বলো, দেখো 4টে বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। এখনও এই বাসন কোসনগুলো আর কি কুয়ো পারে নামাইনি, এবার নামাবো। আর এখন করছে মেঘলা মেঘলা। তো চলো ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো দেখো প্রথমেই দেখায় ভাত, এই যে এখনও অনেক গরম আছে এটা ঢাকনাটা। ভাত করেছি, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি, একটু রসা রেখেছি ভাত দিয়ে খাবে বলে বর। আর এটা হচ্ছে বড়ি পোস্ত, এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা আছে, আর এটা বরের মাছ ভাজা, তার এখান থেকে একখানা বড় ওই পটকাটা খেলো তোমরা তো দেখলেই। আর এটা হচ্ছে মাছের ঝোলটা। এখানে আছে আর কি এই চাটনি, কালকের চাটনিটা, আম আর কি তুলে খাওয়া হয়ে গেছে, শুধু আর কি চাটনির ঝোলটা পড়ে আছে, তো এটা আজকে শেষ হয়ে যাবে। তো এই যে তো দেখতেই পেলে আমার বর মাছ ভাজা খেতেই বেশি ভালোবাসে, মাছের ঝোল ঝাল খেতে পছন্দ করে না, এমনিতেই কোনো ঝোল ঝাল খেতে পছন্দ করে না ও। তো যাই হোক, একটু মাখা মাখা শুকনো শুকনো খেতেই ও বেশি পছন্দ করে, ডাল ঝোল এইসব একদমই পছন্দ করে না। ডাল যদিও খায় তো একটু চাপ চাপ যে ডালটা সেটা খাবে, আর ঝোল ঝালও একদমই পছন্দ করে না। এক একজনের এক এক রকম পছন্দ। তো যাই হোক চলো এবার এই খাবার দাবারগুলো একটু গুছাই, কারণ বরের ফ্রেশ হতে হতে আমার এই বাসন কোসনগুলো নামানো হয়ে যাবে। ততক্ষণে খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে নিচটায় নামাই, এবার খাবার খেতে দেবো, তারপরে খেয়ে দিয়ে নিয়ে সব বাসন মাজবো, ওভেনটা পরিষ্কার করব। তাহলে এখনকার মতন আর কি শান্তি। আর বিকেলবেলা বর বেরোতে পারবে না, কারণ বরের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তো সেই জন্য বিকালে আর কি গাড়ির চাকাটা সারাতে যাবে, সেই জন্য গাড়িটা নিয়ে বেরোতে পারবে না বিকেলে, তাই বিকেলে ওকে বাড়িতেই থাকতে হবে। তো যাই হোক কোনো ব্যাপার না, ভালো মেঘমেঘ করছে, যদি একটু বৃষ্টি হয় তো ভালোই হয়, প্রচণ্ড গরম। তো চলো তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করতে করতে এত বৃষ্টি চলে এলো, আর তেমনি ঝড় যেমনি ঝড় তেমনি বৃষ্টি। নারকোল গাছটা দেখতে পাচ্ছ তো, এমন ঝড় বৃষ্টি এলো যে বাসন আর মাজতে পারলাম না, বাসনটা ওইখানে কুয়োপাড়ায় পড়ে আছে, মাজতে কিছুতেই পারলাম না, বিচ্ছিরি ঝড় বৃষ্টি হচ্ছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
বাজারটা কেমন করছে মানে বিভৎস, উপরে তোমরা আওয়াজ পাচ্ছ আমার সিঁড়িঘরের আর কি চালে পড়ছে বৃষ্টিটা, যে বিভৎস আওয়াজ, তেমনি জোরে বৃষ্টি হচ্ছে আর তেমনি ঝড় হচ্ছে। তো সব বাসনগুলো পড়ে রইলো, ওগুলো পরে মাজবো। আর কি করবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এবার কাজ যদি একটা পড়ে থাকে না, সেটা খুব বিরক্ত লাগে, সেটা যে কাজই হোক না কেন। যদি সব কাজ কমপ্লিট করার পর যদি আসতো তো খুবই ভালো হতো। যাই হোক, আমার কথা মতন তার হবে না। তো চলো একটু বসে থেকে, সেরকম হলে না। গুড ইভিনিং। এখন কটা বাজে বলো তো? 8:40 বাজে। আসলে এত লেট করে কেন তোমাদের সামনে এলাম বলো তো? উঠেছি এমনি ঘুম থেকে মোটামুটি 7টার দিক করে। ওই যে তখন ঝড় বৃষ্টি দেখালাম তোমাদের দুপুরবেলা ঠিক নয়, বিকেলই হয়ে গিয়েছিলো, 5টার মতন বেজে গিয়েছিল। তো তখন কী বলো না, তখন থেকে লাইট অফ হয়েছিল, আর সেই এতক্ষণ লাইট অফেই ছিল বলতে পারো। তো সেই জন্য আর কি উঠে নিয়ে আর তোমাদের সামনে আর আসেনি। আমি সন্ধেবাতি জ্বালালাম, তারপরে একটু বসেই ছিলাম। তারপরে বর নিয়ে এসেছে মুদিখানায়। দেখো মুদিখানার জিনিসপত্র এখানে ব্যাগটায় আপাতত ধরা যাচ্ছে, শুধু চিনিটা আর কি ঢেলে নিয়েছি, কারণ চিনি ছিল না চা করবো বলে। এই দেখো না, চা বসিয়েছি। দুপুরে রান্না করতে করতে দেখাতে ভুলেই গেছি, দুপুরে রান্না করতে করতে দেখো কিছু মটর ভিজিয়েছিলাম, বুঝলে? এগুলো আর কি ঘুগনি মতো করে নেবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এটাও সেদ্ধ করা হয়নি, অন্ধকার ছিল না, তো সেই জন্য ভালো লাগছিল না। ভাবলাম যদি লাইট আছে তারপর তোমাদের সাথেও কথা হবে, কাজগুলো ঝটপট করে নেবো। তো চাটা তো খাই, একটু বাইরে বেরোবার ইচ্ছা আছে। ভাবছি বাইরে থেকে বেরিয়ে এসে নিয়ে তারপরে আর কি মটরটাও করব, রুটি করব, সব করব। তো চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মুদির বাজারটা, ঠিক আছে? পুরা এই হচ্ছে মুদির বাজার। এই হচ্ছে আটা, চাল, বিস্কুট, চা পাতা, মুড়ি, এটা শুকনো লঙ্কা আছে। আর এই ঠোঙা দুটোতে কি আছে আমার ঠিক মনে নেই, তবে একটাই মুগ করাই হবে আর একটাই কি আছে আমার ঠিক খেয়াল পড়ছে না। আর দেখো এটা হচ্ছে একটা টমেটো সস, ওখানে হচ্ছে নুন, আর ওটা একটা হচ্ছে গায়ে মাখা সাবান, একটা হচ্ছে কাপড় কাচার সাবান। এই দেখো, বাকি এগুলো আবার কৌটো কাঠিতে ঢালি, তারপরে চা খেয়ে নিয়ে আর কি একটু জামা কাপড়টা আর কি রেডি হয়ে নিয়ে তারপরে যাবো একটুখানি ঘুরে এসে ভাবছি মটরটা সেদ্ধ করবো, তখন রাতের ডিনারটাও করবো, ঠিক আছে? তো তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি আর কি বাইরে। তো বাইরে বেরিয়ে নিয়ে প্রথমেই দেখো আজকে তেল তুলে নিয়ে তারপরে এসেছি আর কি মোমো খেতে। তো মোমোটা পরে আর কি খাচ্ছি এসে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বাড়িতে আর কি লাইট অফ হয়ে গিয়েছিলো বলে তোমাদের আর আমি দেখাতে পারিনি বা শ্যুট করতে পারিনি। তো একদম রাস্তায় বেরিয়ে নিয়ে শপিং মল থেকে আগে তেল তুলেছি, তারপরে আর কি মোমোর এখানে এসে মোমো খেতে এসেছি। তো মোমোটা খেয়ে নিয়ে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা। ঘর এলাম, ঘর এসে নিয়ে এবার আর কি ড্রেস চেঞ্জ করবো, তারপরে রাতের ডিনার বানাবো। আর দেখো এই যে সর্ষের তেলের প্যাকেটটা কিনলাম। আমি আর শপিং মলটাতে আমি আর না আর কি ক্যামেরাটা অন করিনি, কারণ সব সময় তো আর কি ক্যামেরাটা অ্যালাউ থাকে না, সেই জন্য না আমি অন করিনি। আর বাড়ি থেকে বেরোবার সময় যে আমি ক্যামেরা করবো না, সেটাও কেন করতে পারিনি, মানে লাইট অফ ছিল, তাড়াহুড়ো করে বেরিয়েছি, রাতও হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আর কি আমি ফোনের ক্যামেরা অন করিনি। বাইরে বেরিয়ে একদম তেলটা সবার আগে তুলে নিয়েছিলাম, তেলের প্যাকেটটা, তারপরে আর কি আমরা মোমো খেতে চলে গেলাম। তো চলো এই বাড়ি ঢুকলাম, ঢুকে নিয়ে এবার ড্রেস আর চেঞ্জ করে নিয়ে রাতে ডিনার বসাবো। রাতে ডিনারে রুটি করব আর ঘুগনি করবো, তোমাদের তো বলেই দিলাম। এই যে বড়বাবু ঢুকলো, ও গাড়িটা আর কি তুলে রেখে এলো। তো চলো ঝটফট করে নিই, কেমন? তো এই যে বন্ধুরা, এই সবে আমার খাবার দাবার করা কমপ্লিট হলো। তো দেখো এইখানে রুটি আছে, তো এই দেখো বড়ের হচ্ছে তেলে ভাজা রুটি, আর আমার হচ্ছে প্লেন রুটি, আর এইখানে হচ্ছে আমার ঘুগনি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার ঘুমোতে হবে, অনেকটা রাত হয়ে গেল। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।